তোমার প্রেমের গল্প আমার প্রেমের গল্প কখনো সেম হতে পারে না। তো অবশ্যই প্রেমের সম্পর্কে হয় যে তুমি আমাকে বুঝছো না বা আমি তোমাকে বুঝছি না, এটা যে শুধুমাত্রই কোনো প্রেমের সম্পর্কে হবে বিষয়টা তো এমন নয়। হ্যাঁ, কাজ করতে গিয়ে যেরকম বোঝা যায় ভালোই বুঝলাম, বেশি বোঝার সময়ও আমরা পাই। হ্যাঁ, দম ফেলার সময় নেই। একটা কম্প্যাক্ট শিডিউল যেরকম হয়, চ্যালেঞ্জিং কন্ডিশনে কাজ হয়, তো ভালো লাগলো কাজ করে। খুব অত্যন্ত ভালো অভিনেত্রী এবং খুব ভালো মানুষ, তাই কলিগ হিসেবে এরকম একজনের সঙ্গে কাজ করলে খুব সুবিধা হয়ে যায় কাজটা করার। তোমাকে বুঝি না প্রিয়, এই তিনটে শব্দের সঙ্গে কিন্তু আমরা আমাদের চলার পথে নানা সময় এই শব্দগুলোর সঙ্গে তোমরা এই শব্দগুলোর সঙ্গে কতবার সাক্ষাৎ করেছো এবং যখন হয়েছে কীভাবে বেরিয়ে এসছো বিষয়টা থেকে? তোমাকে বুঝি না প্রিয়, দেখো এটা যে শুধুমাত্রই কোনো প্রেমের সম্পর্কে হবে বিষয়টা তো এমন নয়। মানে অনেক ক্ষেত্রেই এটা মনে হয় যে আমার মাও হয়তো আমাকে বুঝতে পারছে না সেই সময়, তুমি বুঝতেই পারছো না আমাকে আমি কি বলছি। তো এটা আমাদের প্রত্যেকের জীবনে প্রতি মুহূর্তই হতে থাকে এবং এত কমপ্লেন করার কিছু নেই যে তুমি কেন আমাকে বুঝছো না। অভিমান হতে পারে যে কেন বুঝছো না তুমি আমাকে। তো এই গল্পটা সম্পূর্ণ একটা অন্য কারণে আমরা নাম দিয়েছি তোমাকে বুঝি না প্রিয়। অবশ্যই প্রেমের সম্পর্কে হয় যে তুমি আমাকে বুঝছো না বা আমি তোমাকে বুঝছি না, তার মধ্যে থেকে ভালোটা খুঁজে নেওয়া আমাদের উদ্দেশ্য। বাকিটা তোমরা গল্পটা দেখলে বুঝতে পারো। তোমাকে বুঝি না প্রিয় থেকে আমরা একটা নতুন জুটি পেয়েছি, সেই ক্ষেত্রে তোমাদের কেমন লেগেছে দুজনের একে অপরের সাথে কাজ করে? ওই যে বললাম এক্ষুনি, ভালো মানুষ, ভালো অভিনেত্রী, সাংঘাতিক ওয়ার্ক এথিক এবং সিনসিয়ারিটি। তো এরকম একজন যদি আমার বিপরীতে থাকে তাহলে তো খুবই সুবিধে হয়। সেম অ্যাকচুয়ালি ইটস আ টিম ওয়ার্ক, মানে আমি একা ভালো কাজ করে যাব অন্যজন কি করছে সেটা একদমই নয়। আমরা যখন সবাই মিলে একসাথে ভালো কাজ করার চেষ্টা করি কাজটা ডেফিনেটলি ভালো হয়ে যাবে। কোঅপারেশনটা না থাকলে ভালো কাজ হয় না। তুমি যেমন ছিমছাম মানুষ, হ্যাঁ সরি দুটো একসঙ্গে আসছে আমি, হ্যাঁ তুমি যেমন একটা ছিমছাম মানুষ, কিন্তু এখানে তোমার চরিত্র একদম উল্টো, একটা মানে গুন্ডা গোছে। যে ধরনের আমিও জানতে চাই, কারণ অর্জুনদা অফ স্ক্রিন এতটাই চুপচাপ এবং চরিত্রটা যেটা অর্জুনদাকে দেওয়া হয়েছে সেটা পুরোটাই উল্টো। তো কিভাবে তুমি কানেক্ট করে করলে? ওটাই বোধহয় ভালো লাগে, মানে অভিনয় করতে গিয়ে যেটা ব্যক্তিগত জীবনে নই সেটা এক্সপ্লোর করা, সেটা হওয়ার চেষ্টা, একটা খানিকটা প্রিটেন্ড করা, এটাই তো অভিনয় মানেই তো। তাই তো সেই জন্যই বোধহয় আরও এক্সাইটিং লাগে যে যত আমার মতো না হবে চরিত্রটা ততটা কি করে কনভিন্সিং করে উঠতে পারি। হ্যাঁ স্যার, দেবচন্দ্রকে একটা প্রশ্ন করেছিলাম, এই সময়টা কিভাবে ডিল করো, তোমার উত্তরটা জানা হলো না। কিসে বলো? যে তোমাকে বুঝি না। আমি জীবনে এত অভিযোগ কাউকে করি না গো, কেন তুমি আমায় বুঝলে না? আমি নিজেকে বুঝতে পারি। ভালো ছিল তো, মানে ভুল বোঝাবুঝি যে কোনো সম্পর্কে থাকতে পারে। তোমার ক্ষেত্রে থেকে বলো, ও বলেছে আমার পার্সপেক্টিভটা একদম সেম উত্তর। কারণ শুধু প্রেমের সম্পর্ক তো নয়, ভুল বোঝাবুঝি স্পেশালি যাদের ব্যাপারে আমরা আমাদের কাছের মানুষ, দ্য পিপল উই কেয়ার অ্যাবাউট, তাদের সাথেই ম্যাক্সিমাম ভুল বোঝাবুঝি হয়। মানে বাইরের লোকের সাথে তো ঠিক আছে, মানে দুবার ঘুরে তাকাবো না, হয়তো অতটা ম্যাটার করবে না, কিন্তু তোমাকে বুঝি না সেটা প্রিয় হোক না হোক, সেটা মা বাবার সাথেও হতে পারে, বেস্ট ফ্রেন্ডের সাথেও হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে তো হয়ই অবশ্যই, প্রেমের সম্পর্কে হয়তো একটু বেশিই হয়। তো এগুলো তো লেগেই থাকে, খুঁটিনাটি ঝগড়াঝাটি এগুলো তো হয়। গানগুলো না বোঝার অঙ্কটা কি খুব কঠিন লাগে এই সময় দাঁড়িয়ে? মাঝে মাঝে তো কঠিন লাগেই, কিন্তু চ্যালেঞ্জ তো সব জায়গায় আছে। শুধু সম্পর্ক টিকিয়ে রাখা বা প্রেম ভালোবাসায় নেই, চ্যালেঞ্জ সব জায়গায় আছে। মানে পরিবারকে ছেড়ে কাজ করতে যেতে ইচ্ছে করে না, বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করে না, ওটাও তো একটা চ্যালেঞ্জ, করতে তো হবেই। আমি ওই যে বললাম আমি এত অভিযোগই কাউকে করি না, তুমি কেন আমায় না রাখাই ভালো। আচ্ছা, এবার পুজোর কি প্ল্যানিং? আমি মানে হয়তো পুজোয় কলকাতা থাকতে পারবো না, সেটা প্রচন্ড কষ্ট। আমি আগে কখনো ভাবিনি যে এতটা নিজের ভাষা নিজের শহর মিস করবো, কিন্তু প্রতি পদে করছি, পুজোয় সেটা আরো 10 গুণ করবো। মনে পড়লেই খারাপ। আমি যুদ্ধ করে হলেও ছুটি নিয়ে আসবো। আচ্ছা অর্জুন, তুমি সরল একদম সাদাসিধে, আর দেবচন্দ্রিমা একদম আলাদা, ঠিক আছে? আমি স্ট্রং নই না, স্ট্রং পার্সোনালিটি, বোল্ড পার্সোনালিটি মানে এই প্রজেক্টটায় মানে সেটা না একদম পার্সোনাল। তুমি একদম কি জানো সরল, কেন আমি ভীষণ জটিল। সরল শিষ্ট মানুষ, ঝামেলা করবো কেন অযথা, শান্ত থাকতে তো ভালোই লাগে সবার। মানে সেই ক্ষেত্রে কোনোভাবে শুটিং এর ক্ষেত্রে দুজনের ঠোকাঠুকি লেগেছে কোনোদিন? ঠোকাঠুকি লাগবে কেন? না লাগলে তো মানে গরমের মধ্যে তোতনের উপর লেগে যেত। কি রোদ্দুরের মধ্যে ফাইট করাচ্ছ, কি দরকার এসবে? সেটাও যখন হয়নি। আর ক্যারেক্টার এই যেরকম বললো, গুন্ডা নই, কালেকশন এজেন্ট, সবাই গুন্ডা মনে করে, কারণ টাকা ফেরত না দিলে যে থ্রেড দিতে আসে তাকে অটোমেটিক্যালি ও আপনারা তো গুন্ডা, সেই নিয়ে খুব আপত্তি রিক নামক এই ব্যক্তির। তো এমন সময় এই কাজের সূত্রেই ঝিনুকের সাথে তার মানে পাথস ক্রস।
সেখান থেকে আর কি ব্যাপারটা কীরকমভাবে অন্য দিকে যায়, ভালো লাগার দিকে, ভালোবাসার দিকে, এবং সেটা ট্রেলারের সেকেন্ড হাফটা যেটা বলবো হ্যাপি এন্ডিং হবে কি হবে না এরকম একটা ব্যাপার আছে। তো ভালো, অনেক রকম লেয়ার, এবং সব কিছুরই একটা ছোট বড় হলেও সব কিছুর একটা এলিমেন্ট গল্পে ঢোকানো আছে। আর এমন কি আছে যে টলিউডে কোনো অভিনেতা অভিনেত্রী এখনো বোঝা বাকি রয়ে গেছে? কাউকেই তো চিনি না, বোঝা বাকি, বোঝা শুরু হলো কবে, নিজেকে বুঝতে হবে। অডিয়েন্স কি বলতে চাই? তুমি কি বলবে? সেম, মানে অনেকজনের সাথেই কাজ করা বাকি রয়ে গেছে, সবাইকে ব্যক্তিগতভাবে চিনি না এবং কাজের জায়গায় যতটুকু চিনি আমি বেশি বোঝার চেষ্টা করি না, কাজটাই করার চেষ্টা করি। অডিয়েন্সের কি বলতে চাই? চাইবো তারা দেখুন আমাদের কাজ, সবসময় তাই চাই। দেখো, প্রত্যেকটা প্রেমের গল্প, প্রত্যেক মানুষের প্রেমের গল্প খুব আলাদা আলাদা হয়। তোমার প্রেমের গল্প আমার প্রেমের গল্প কখনো সেম হতে পারে না, তো সেই হিসেবেই প্রেমে পড়া বারণ এবং তোমাকে বুঝি না প্রিয় দুটো আলাদা প্রজেক্ট এবং দুটোর গল্পই আলাদা। এই গল্প নিয়ে বেশি কিছু বলবো না, যতটুকু আমরা দেখতে পেলাম এইটুকুই থাক, বাকিটা 15th অগস্ট আসছে, সবাই দেখুন। সবাইকে প্ল্যাটফর্ম ভরে দিতে চাই না, আমি চাই অডিয়েন্স একটু এক্সপ্লোর করুক।